আমি কালকে বলছিলাম যে বাংলাদেশ আফগানিস্তান সাথে পারবে না, হেরে যাবে, কিন্তু আমার মুখে চুনকালি দিয়া বাংলাদেশের প্লেয়াররা আফগানিস্তানকে হারাই দিল। এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। কারণ আফগানিস্তানের সাথে কখনো বাংলাদেশ ইয়াওয়া ভেন্যুতে জিততে পারে নাই, এবং সেই কাজটা গতকালকে বাংলাদেশ করে ফেললো। ব্রিলিয়ান্ট একটা ম্যাচ দেখলাম বাংলাদেশের, এবং শেষ সময় মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং সবচেয়ে ম্যাচ সেরা বলার নাজুম আহমেদ কি চমৎকার বোলিংটা করলো। এটা হচ্ছে বাংলাদেশ। দেখেন শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে হারছি, একটা বাজেভাবে হারলাম না। ওই ম্যাচটা হারার পর মন মানসিকতা একদম তিক্ত হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, বিষাক্ত হয়ে গেছিল, বাংলাদেশ ক্রিকেটের প্রতি একদম ঘৃণা ধরে গেছিল। কিন্তু আফগানিস্তানের সাথে এই যে কামব্যাকটা আমাদের কাছে একটা চমৎকার কামব্যাক। তবে এখন দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো কিনা সেটা কিন্তু একটা বড় কোশ্চেনের জায়গা। কেন? কারণ আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারে তাহলে হিসাব সবই ক্লোজ। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা চলে যাবে, কারণ তাদের পয়েন্ট একটু বেশি, বোনাস পয়েন্ট, যেটা বাংলাদেশের নাই। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এত বড় ব্যবধানে হারছে, যেখানে শ্রীলঙ্কা অনেক বেশি বোনাস পাইছে, বাংলাদেশ পায় নাই। গতকালকে ম্যাচ নিয়ে কথা বলি। আমাদের দুই ওপেনার ভালো ব্যাটিং করছে। সাইফ হাসান 30 রান করছে, যদিও অনেকগুলো বল খাইছে, তবে তানজিদ হাসান তামিম 50 করে আউট হয়ে গেছে। তহিদ হৃদয় ট্রাই করছে, লিটন কুমার দাস, মানে আমাদের ঠিক 1 উইকেট পড়ে যাওয়ার পর 2 থেকে 3টা 4টা উইকেট পড়তে টাইম লাগে না। এটা হচ্ছে আমাদের যায় আসের মতো, বুঝছেন না, যায় আসে টাইপের। তবে শেষ সময়ে জাকের আলী ওয়ানিকের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছিলাম, কিন্তু সে বলের চেয়ে আসলে রান কম করে ফেলাইছে। যেখানে রান দরকার ছিল সেখানে করতে পারে নাই। তো বাংলাদেশ একটা মোটামুটি একটা টার্গেট দিচ্ছে 155 রান, যেটা আফগানিস্তানের কাছে মনে ছিল সহজ, কিন্তু আফগানিস্তান শুরু থেকেই উইকেট হারাই ফেলে তারা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে 8 রানে। বাংলাদেশের পক্ষে দারুণ বল করছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। বিশেষ করে নাসুম আহমেদ 4 ওভারে 11 রান, 2 উইকেট, অসাধারণ বোলিং। সো এই যে দুর্দান্ত বোলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে হারাই দিচ্ছে, এবং এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে যাওয়ার যে একটা রাস্তাটা সেটা কিন্তু মজবুত করে ফেলছে। এখন আমাদের তাকায় থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটাতে। যদি আফগানিস্তান কোনোভাবে ম্যাচটা হেরে যায় তাহলে ভাই আমরা কিন্তু একদম সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি, এবং সেকেন্ড রাউন্ডে গেলে কিন্তু আমরা আমাদের যে গ্রুপ স্টেজ যে টপকাইলাম এটা কিন্তু আমরা হয়ে যাচ্ছে। তবে শ্রীলঙ্কার সাথে যদি আমরা ম্যাচটা একটু ভালো করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। গতকালকে প্লেয়ারদের ভিতরে যে একটা কনফিডেন্ট দেখতে, বিশেষ করে যখন ব্যাটিংয়ে তানজিদ তামিম নামছে, যে কনফিডেন্টের সহ ব্যাট চালাচ্ছিল, আমাকে ভালো লাগতেছিল। সাইফ হাসান যে ব্যাট চালাচ্ছিল ভালো লাগতেছিল, কিন্তু স্লো ওভারে আসলে আমাদের রানগুলো হয় নাই। যেখানে 10 ওভারে রান হয়েছে 80+, সেখানে 20 ওভার শেষে 160ও হয় নাই, অন্তত 180 170 প্লাস রান দরকার ছিল। এটা হলে আরো বেশি ভালো হতো, কনফিডেন্ট আরো মজবুত থাকতো, বেশি ব্যবধান জিততে পারতাম। আমরা যাই হোক, ম্যাচটা টার্গেট ছিল জিতা, এবং সেটা জিতছি। বাংলাদেশ এখন রাউন্ড অফ 16 অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি একটা রাস্তা রেডি করে রাখছে। আমার কাছে মনে হয় ভাই শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যাবে, এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাই দেবেন। ধন্যবাদ সবাইকে।